দেখেন যে কত বড় আম হয়েছে, এত সুন্দর সুন্দর, এত বড় হয়েছে বলার মতন না। যে কারণে দ্রুত ছেলা হচ্ছে। আগের বার যখন আমগুলো মাখাইছিলাম 5টা আম মিলে একটা আমের সমান হয়েছে। এখনকার বর্তমানে যে কষ থাকে আপনারা জানেন, যে কষগুলোতে মুখে গেলে অনেক সময় ঘা হতে পারে, তো সেক্ষেত্রে আমগুলো এখন আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মোটামুটি 1 গামলার মতো হয়ে গেছে। এই আমের মধ্যে আবার এই কাঁচা মরিচগুলো দিব, তারপরে আরো এই সাইডে মরিচ আছে, এই গুঁড়া মরিচ। একটা কথা, শুধু ভিডিওগুলো দেখলেই হবে না, ভিডিও কিন্তু শেয়ার করা লাগবে। এবং এই কোথা থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনারা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন। এখন আমাদের কাছে যত প্রকারের মশলা আছে মশলাগুলো দিয়ে আমগুলো মূলত এখন মাখাবো। যে কাঁচা মরিচগুলো গুঁড়ো করে নেওয়া হয়েছে এগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে এখানে ধনের গুঁড়া আছে, ধনের গুঁড়াগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। মরিচের গুঁড়া আমরা কাঁচা মরিচ দিয়েছি, তারপরে আবার হচ্ছে যে মরিচের গুঁড়া দিচ্ছি। এখন লবণ দিব। সব মশলা দেওয়া হয়ে গেছে। আমরা গতবার কিন্তু আচারও দিয়েছিলাম, তো এবার আচার ছাড়াই আমরা হচ্ছে মাখাচ্ছি। আর এর পরবর্তীতে যদি আমরা মাখাই তবে অবশ্যই কাসুন্দি দিয়ে মাখাবো, ওটা আরেকটা অন্য রকমের ভিডিও হবে। দেখেন যে কেমন লাগে। আসেন সবাই কাছে আসেন, ইচ্ছে মতো খান আর তারপরে রিভিউ দেন। চোখের ঝাল। রাজশাহীতে জন্ম না নিলে এত স্বাদের আম কোনোদিন খেতেই পারতাম না হয়তো।